দুর্নীতি মামলায় কারাগারে রয়েছেন দুজনে। মাঝে মধ্যে দেখা হয় আদালত চত্বরে, কিন্তু তারপরেও ভালোবাসার যেন এতটুকুন কমতি নেই তাদের মাঝে। বলছিলাম পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ পার্থ চট্টোপাধ্যায় ও তার কথিত প্রেমিকা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের কথা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দুজন দুই জেলের বাসিন্দা, কেউ মুখে স্বীকার করেননি, তবু সবাই জানে তারা একে অপরের ঘনিষ্ঠ। কিন্তু গত 14 মার্চ আদালতে বিচার চলাকালে যা দেখা গেল তাতে ঘনিষ্ঠতা আর ঢেকে রাখার উপায় নেই। বলা যেতে পারে তারা রাখতেও চাননি। এদিন মুখে কথা না হলেও ইশারাতেই বুঝিয়ে দিলেন ট্রু লাভ কাকে বলে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ পার্থ চট্টোপাধ্যায় ও তার কথিত প্রেমিকা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের কথা। নিয়োগ দুর্নীতি মামলায় কারাগারে রয়েছেন দুজনে। মঙ্গলবার দুপুরে ব্যাংশাল কোর্টে শুরু হয়েছিল মামলার শুনানি। এতে প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়ালি শুনানিতে যোগ দেন পার্থ, আর আলিপুর মহিলা সংশোধনাগার থেকে যোগ দেন অর্পিতা। সময় তখন ঠিক দুপুর 2:50। আদালতের স্ক্রিনে দেখা যায় পার্থ ও অর্পিতাকে। অডিও বন্ধই ছিল। যে যখন কথা বলেন তখন তার ক্যামেরার অডিও অন করা হয়, তবে ভিডিওর সব সময় চালু ছিল। সেই সুযোগে কে দেখলো কি ভাবলো তার তোয়াক্কা না করে ইশারায় পাক্কা 40 মিনিট কথা বললেন পার্থ ও অর্পিতা। প্রথম দর্শনেই একে অপরকে দেখে মুচকি হাসেন। ইশারায় একে অন্যকে যেন প্রশ্ন করেন, কি খবর প্রিয়। কুশল বিনিময় হয় চোখে চোখে। দুজনেই জানান ভালোই আছেন। একটু পরে পার্থ ইশারায় জানতে চান, অর্পিতা খেয়েছো তো? ঘাড় নেড়ে একই প্রশ্ন করেন অর্পিতা। দুজনেরই ঠোঁটে লেগে হাসি। অনেকদিন পরে প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার হাসি। এ সময় অর্পিতা জানতে চান, পার্থ কিছু শুনতে পারছো কিনা? একই প্রশ্ন আসে ওদিক থেকেও। দুজনেই জানান না, সবটাই চলছিল চোখ আর হাতের ইশারায়। এরপরেই সেই নাটকীয় মুহূর্ত। পার্থ জিভ কেটে ভেঙ্গায় অর্পিতার দিকে তাকিয়ে হেসে গড়িয়ে পড়তেই অর্পিতার আবার ইঙ্গিতে প্রশ্ন, খাওয়া হয়েছে কিনা। এবার আর আগের মতো জবাব না দিয়ে হাত দিয়ে হার্ট সাইন দেখান পার্থ, আর তা দেখে আবারও হাসিতে গড়িয়ে পড়ার অবস্থা অর্পিতা। মঙ্গলবার পার্থর পরনে ছিল নীল রঙের ফতুয়া। পার্থ নিজের পরনের ফতুয়াটা দেখাতেই খুশি খুশি মুখ দেখা যায় অর্পিতার। মাথা নেড়ে সেই অভিব্যক্তি প্রকাশ করেন তিনি। কিন্তু কেন? হতে পারে অর্পিতার নীল রং পছন্দ, কিংবা ফতুয়াটা তারই উপহার দেওয়া। এত দূর থেকে কি আর সব কথা বলা যায়? ইশারায় তো সব প্রশ্ন করাও যায় না, কিন্তু টুকিটাকি খোঁজ তো নেওয়া যায়। সেভাবে ইশারায় অর্পিতার ফের প্রশ্ন, পার্থর চা খাওয়া হয়েছে কিনা। ঘড়িতে তখন 3:10। চায়ের প্রশ্নের উত্তর না দিয়েই পার্থ নিজের বুকের বাঁ দিকে আঙ্গুল দিয়ে কি যেন লেখেন। কেউ না বুঝলেও সেই ইঙ্গিত অর্পিতার হয়তো ঠিকই বুঝেছিলেন। হাসতে থাকেন দুজনেই। আচমকা প্রেমালাপ ব্যাঘাত। 3:12 দিকে পার্থের স্ক্রিনে নেট যোগাযোগ চলে যায়। অর্পিতা তখন দৃশ্যত অন্ধকার স্ক্রিনে পার্থকে খুঁজছেন। সামনে এগিয়েও আসেন। যেই না ফের পার্থকে দেখা গেছে, সঙ্গে সঙ্গে এক মুখ হাসি, সঙ্গে স্বস্তির আভাস। 3:17 চুলের গোছা পিঠ থেকে টেনে সামনে আনেন অর্পিতা। পার্থর কি এমনটাই ভালো লাগে কে জানে, তবে নিজের চুলটা গুছিয়ে রেখেই পার্থের গোপটা বেশ সুন্দর হয়েছে বলে ইশারা করেন অর্পিতা। কিন্তু তারপর ফের নিভে যায় পার্থের স্কিনের আলো। অর্পিতার মুখের আলো যেন নিভে যায় ঝুপ করে। পার্থের স্কিন আর অর্পিতার মুখের আলো ফের 3:22 নাগাদ। কেন এমন হচ্ছে জানতে চান অর্পিতা। হাসি মুখে পার্থের জবাবে, চা খাচ্ছিলাম। এরপরেই ক্লাইম্যাক্স। অর্পিতা নিজের ঠোঁটে হাত রেখে কিছু কি চাইলেন, আর পার্থ কপট রাগ দেখিয়ে নিজের মাথার উপর হাত ঘুরিয়ে ইশারায় যেন বলেন, মাথাটা কি খারাপ হয়ে গেছে। সেই মুহূর্তে কথা বলতে শুরু করেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। ঠিক যেন কাবাব মে হাড্ডি। থেমে যায় অর্পিতা পার্থের কথা মানে ইশারার। দুজনেই মন দেন শুনানিতে। 3:30 শেষ হয় টানা 40 মিনিটের শুনানি। প্রেমিক যুগলের দেখা সাক্ষাৎও শেষ। যেতে যেতেই পার্থ থামস আপ দেখান অর্পিতাকে, আর অর্পিতা ইশারায় কিছু লিখতে বলেন। কি বললেন হয়তো বলেছেন, পৌঁছে চিঠি দিই প্রিয়। শাহরিয়ার রহমান, বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।